আসসালামু আলাইকুম। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে। হামলা করেছে বিএনপি ছাত্রদলের ছেলেপেলে সংগঠিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে। তার উপর হামলা ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা করতেছিলাম কয়েকদিন ধরে। কারণ বিএনপির যেই বুদ্ধিজীবীগুলো আছে তারা বেশ কিছুদিন ধরেই বলে আসতেছিল যে নাসিরউদ্দিনকে থামাতে হবে। নাসিরউদ্দিন কি করেছে জানি না। তার করার মধ্যে সে শুধুমাত্র বক্তব্য দেয়, মাঝে, মাঝে কিছু কথাবার্তা বলে, যার অনেক কিছুই মিথ্যা না। কিন্তু এই কথাগুলো তাদের পছন্দ হয়নি, যার ফলে তৃণমূলকে বারবার উস্কানি দিচ্ছিল। এর ফলে তার উপর যে হামলার ঘটনা ঘটতে পারে, এটা বোঝা যাচ্ছিল। তাই আজকে হামলার ঘটনা ঘটলো। এই হামলার ঘটনা দেখে বিএনপির লোকজন অনলাইনে, ফেসবুকে উল্লাস করতেছে। যারা এই হামলা করেছেন এবং হামলা করার পর উল্লাস করতেছেন, তাদেরকে ছোট্ট মানুষ হিসেবে একটা পরামর্শ দিই। রাজনীতি, অপরাজনীতি আর সন্ত্রাসী এর মধ্যে পার্থক্য করতে শিখুন এবং এই সীমাগুলো মেনে চলুন। এটা আপনাদের জন্য ভালো, যে কোনো রাজনৈতিক দলের জন্যই ভালো। যেমন কেউ বক্তব্য দিলে তার বিপরীতে বক্তব্য দেওয়া, কেউ মিছিল করলে তার বিপরীতে মিছিল করা, এটা হচ্ছে রাজনীতি। কাউকে গালাগালি দেয়া, কাউকে হুমকি দেওয়া, এগুলো হচ্ছে অপরাজনীতি। যদি বট আইডি বা ফেক আইডির কথাও বাদ দেই, আগে যারা গালাগালি করতো এদের আইডিতে গেলে, রিয়েল আইডিতে গেলে দেখতাম সেখানে শেখ হাসিনার ছবি আছে, শেখ মুজিবের ছবি আছে। এখন যে রিয়েল আইডি গুলো গালাগালি করে সেখানে গেলে দেখা যায় খালেদা জিয়ার ছবি, জিয়াউর রহমানের ছবি, তারেক রহমানের ছবি। এই গালাগালি হুমকিও যদি করেন, এটা করতে পারেন, ঠিক এরকমই ফল পাবেন। কিন্তু কারোর উপর হামলা করা, রক্তাক্ত করা, আহত করা, খুন করা, এগুলো সন্ত্রাসী কাজ। এগুলো রাজনীতি বা অপরাজনীতি না। এই হামলা করা এবং এরপরে উল্লাস করা যদি বন্ধ না করেন, তাহলে অনেকটাই নিশ্চিত থাকতে পারেন খালেদা জিয়ার উপর যে অন্যায় হয়েছিল, হামলা হয়েছিল, সেগুলো নিয়েও এরা মজা করবে, এরা কৌতুক বানাবে। এই যে নাসিরউদ্দিনের উপর হামলা করলেন, এরপর উল্লাস করতেছেন, এরকম যদি আরো বেশ কয়েকটা ঘটনা করেন, তবে অনেকটা নিশ্চিত করে বলা যায় খালেদা জিয়ার উপর যে বিভিন্ন সময় হামলা হয়েছে, ওই ভিডিও নিয়ে এরা মজা করবে, ওই ভিডিও নিয়ে এরা কৌতুক বানাবে। এই তরুণ প্রজন্মকে আপনারা চিনেন না। তাই যদি আপনি চান যে খালেদা জিয়ার উপর হামলা নিয়ে এরা মজা না করুক, তবে বিরোধী কারো উপর হামলা করা বন্ধ করেন। বিরোধী কারো উপর হামলা হলে সেটা নিয়ে উল্লাস করা বন্ধ করেন। এটা আপনাদের রাজনীতির জন্যই ভালো।